আসলে কি জানেন ভট্টাচার্য মশাই, এই সব কিছুর জন্য কেন জানি না আমার নিজেকে বড় বেশি দায়ী মনে হচ্ছে আমি অমঙ্গল সূচক। আচ্ছা, কেন এসব কথা আপনার মনে হচ্ছে? নইলে আর কার কি দোষ থাকতে পারে বলুন? রানীমার মন্দির প্রতিষ্ঠার আনুষাঙ্গিকে আয়োজনে নিষ্ঠায় কোনো ত্রুটি হয়েছে বলে অন্তত আমার তো মনে হয় না। আর তাছাড়া তার মনের ভাব তো আমি জানি। এই মন্দির আর বিগ্রহ প্রতিষ্ঠা করেও তিনি সন্তুষ্ট নন। মন্দিরকে এক মহাপীঠ হিসেবে গড়ে তুলতে তার আগ্রহ চেষ্টা কেউ তো অস্বীকার করতে পারবে না। এসব প্রশ্ন কেন উঠছে সেজবাবু? কিসের দুর্বলতা প্রসূত হয়ে আপনি এই সমস্ত কথা বলছেন? আসলে আমার মনে হচ্ছে যে আমি বড় পাপী ভট্টাচার্য মশাই। আপনি জানেন না, আমি মাঝে মাঝে জ্ঞানে অজ্ঞানে এমন সমস্ত কাজ করে ফেলি, হয়তো এই তারই পরিণাম, হয়তো তাও বা ঠিক ভাবছি কিনা কে জানে। সেজবাবু, একটা কথা বলবো? বলুন। আমি আপনার কথা শোনার জন্য এসেছি। আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি। আমি সেই কথাই বলছি, তবে আমার কাছে আত্মসমর্পণ নয়। আপনি দেবীর কাছে আত্মসমর্পণ করুন, মায়ের কাছে আত্মসমর্পণ করুন। মায়ের কাছে দাঁড়াতে আমার বড় ভয় করে ভট্টাচার্য মশাই। কেন? মা তো জগৎ জননী। মায়ের চোখ বড় তীক্ষ্ণ, বড় অন্তর্ভেদী দৃষ্টি। আমি মায়ের সামনে এসে দাঁড়িয়ে দেখেছি, নিজের আর কিচ্ছু বলার থাকে না। মায়ের সামনে এসে দাঁড়ালে মনে হয় মা ভেতরটা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আসলে কি জানেন ভট্টাচার্য মশাই, মানুষ বোধহয় কখনো কোনো অবকাশেই নিজের পুরোটা কারুর কাছে নিবেদন করতে পারে না, তার নিজের জন্য কিছুটা রেখে দেয়। তাই মায়ের সামনে আত্মসমর্পণ করে আমি নতুন করে আবার অপরাধ করব? না না, আমি তা চাই না। বুঝেছি, আপনার বড় সংকট। আপনি বুঝতে পারবেন বলেই আমি আপনার কাছে এসেছি। আপনি আমাকে উদ্ধার করুন ভট্টাচার্য মশাই। আমি আপনাকে কি উদ্ধার করব সেজবাবু? আপনি তো পতিত নন। আর তাছাড়াও আমি তো সেই পুরোহিত কুলের মধ্যে পড়ি না যারা ঈশ্বর আর মানুষের মধ্যে যোগসূত্র হিসেবে নিজেদের জাহির করে। আমি তো এমন কেউ নই যে মানুষের কাছে ভগবানের বকল মানিয়েছে। তবু আপনি শুদ্ধ মানুষ, আপনি পুণ্যাত্মা। আপনার কাছে নিজের মনের ভার লাঘব করতে পারলে আমি অত্যন্ত হালকা বোধ করব ভট্টাচার্য মশাই। আমার পক্ষে সেইটুকুই যথেষ্ট। ভট্টাচার্য মশাই, আসলে কি জানেন, সারা দেশের সবাই জানে যে রানী রাসমণির উত্তরাধিকার সূত্রে এই মথুরামোহন মন্দিরের স্থপতি। আমি কিন্তু ঠিক তা নই ভট্টাচার্য মশাই। হ্যাঁ, ঠিক তা নই। আমারও একটা তাগিদ আছে। এই জমিদারির ঘেরা টোপে বিষয় কাঞ্চনের চোরা স্রোত আমাকে কবে, কোথায়, কখন, কোন পাপের পঙ্কে গা ঘষিয়েছে
আর কেউ না জানুক, আমি তো ভালো করে জানি। তাই আপনার কাছে আমি আমার স্বভাবকে স্বীকার করছি ভট্টাচার্য মশাই। একটা বিষয়ী লোকের যতটুকু চাওয়া থাকে তার সমস্তটাই আমার মধ্যে প্রবলভাবে বিদ্যমান। তবু আমি ঈশ্বর বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মা সব দেখেন, সব কিছুর হিসেব রাখেন। তাই মন্দির প্রতিষ্ঠার পেছনে আমারও কিছু পাপ স্খলনের লোভ আছে ভট্টাচার্য মশাই। আমি রাসমণির মতো, আমি রানীর মতো মহাকীর্তির অধিকারী হতে চাই না। আমার সে যোগ্যতাও নেই। কিন্তু শ্রীরামচন্দ্রের সেতু বন্ধনে বানরকুলের একটি সৈনিকের যতটুকু পুণ্যার্জন হয়েছিল, ওই ততটুকুই আমার দরকার। ওই ততটুকুর আশ্বাস দিন আমাকে ভট্টাচার্য মশাই। আমি শুধু ওইটুকুরই প্রার্থী। মথুরবাবু, আপনি তো নিজেই বললেন ভগবান সব দেখেন, সব কিছুর হিসেব রাখেন। আজ যে উপলব্ধিটুকু নিয়ে আপনি আকুল হয়েছেন, তার কতটা সত্যি, কতটা মিথ্যে, তার হিসেব সে তো আপনারই হাতে সেজবাবু। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন ভট্টাচার্য মশাই? না, আমি আপনাকে স্থিতধী হতে পরামর্শ দিচ্ছি। জানেন, ভগবানের জগতে কোনো লেনদেন চলে না। পাপ পুণ্য এ তো কোনো খাজাঞ্চি খাতার হিসেব নিকেশ নয় যে জমার উপর জমা পড়লে জমা বাড়বে, জমার থেকে খরচ বাদ গেলে জমা কমবে। পাপ বা পুণ্য এই দুটোরই কোনো গণিত বা কোনো অঙ্ক নেই, কোনো পরিমাপ নেই। কোন বোধ আপনাকে আচ্ছন্ন করেছে তাতেই পাপ আর পুণ্যের হিসেব। সে হিসেবে কতটা পুণ্যে আপনার কতটা পাপ স্খলন হলো, এ তো বালখিল্যের অঙ্ক কষা। তাছাড়াও আপনার পাপে, আপনার দোষে গোবিন্দজির পা ভাঙবে কেন? গোবিন্দ যে কি আপনার একার? ওগো সেজো বাবু, হ্যাঁ, আপনি নমস্য, আপনি প্রণম্য, আপনি আমার উজ্জ্বল উদ্ধার। শাস্ত্রের অন্তর্নিহিত পবিত্র বোধ যে মন আধারে রাখব, সেই আধারটি আজ দূষিত হয়ে গিয়েছে। মামলা মোকদ্দমা, ঈর্ষাকাতরতা, বিষয় সম্পত্তি, এসব মিলিয়ে বড় দূষণ। ঢাক ঢোল সহ উচ্চ নাদে শুধু ভগবানের বাজনা বাজান রানীমা, অন্য সব আওয়াজ চাপা পড়ে যাক। বাজাবো, ভগবানের বাজনাই বাজাবো।